গুড মর্নিং বন্ধুরা। আজকের ভিডিওটা শুরু করতে যাব ঠিক এমন সময় ছেলে আমার হাত থেকে ক্যামেরাটা নিয়ে ওই ইন্ট্রো দেওয়া শুরু করলো। তো আমি ইন্ট্রো দেওয়াতে পারলাম না, তো এখন আমি ভয়েস ওভার করছি। এটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব দুদিনের ব্লগ, পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখের আগের দিনের ব্লগ। তো ছেলে আর মেয়ে হাজির, বলছে মা ক্যামেরার সামনে নাও। তো আর একটা ছোটো ইশারা নিয়েও আছে, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক, মোটের পরে ওদেরকে নিয়ে দিন শুরু করলাম। আর আমি চিন্তায় পড়ে গেছিলাম, আজকে জামাইবাবু আসবে আর পয়লা বৈশাখের আগের দিন কী রান্না করে জামাইবাবুকে খাওয়াবো, নিরামিষ আইটেম। তো দেখো, জামাইবাবু এসছে, আমার জামাইবাবু দুবাইয়ে থাকতো, তো দুবাইয়ের থেকে এসছে। জামাইবাবু হাতের কাজ জানা, তো বলছে তোমার বাড়ির কাজটা আমি করে দেবো। আমি বলেছি জামাইবাবুকে আসতে, তো জামাইবাবু মানে ধরতে গেলে আমার বাড়িতে প্রথম এসে খাওয়া দাওয়া করবে। তো এদিকে পড়েছে এমন একটা দিন, নিরামিষের দিন। তো সবার বাড়িতে এই দিনটা নিরামিষ হয়। তো কী খাওয়াবো ডিসাইড করে লাস্টে ডিসাইড করলাম এঁচোড় রানবো। তো নিরামিষভাবে এঁচোড় রানবো, আর এঁচোড়গুলো আমি সব কুটে নিচ্ছিলাম একা হাতে। তাছাড়া আজকে দিদি আসবে, আমার মনাও আসবে। তো সেই জন্য ভাবছিলাম দিদি মনা আসবে, অনেক দিন পর জামাইবাবু প্রথম খাওয়া দাওয়া করবে আমাদের বাড়ি। তো এমন দিন পড়েছে নিরামিষ, তো নিরামিষের মধ্যেই যা যা করা যায় আর কি, সেটাই ভাবছিলাম আর কি। তো এখন তো এঁচোড়ের সময়, এঁচোড়টা খেতে ভালোও লাগে নিরামিষের রানলে। তো সেই জন্য অমিতকে বলেছিলাম বাজার থেকে এঁচোড় নিয়ে আসতে। তো ও সকাল সকাল গিয়ে বাজার করে নিয়ে এসছে, এঁচোড় নিয়ে এসেছিলো। আর হয়েছে লাউ দিয়ে, উচ্ছে আলু দিয়ে ডাল, আর করেছিলাম পনিরের তরকারি। তো এঁচোড়গুলো কুটে নিয়েছিলাম। তো এঁচোড় জানো তো আগে না কুটতেই পারতাম না, কিন্তু এখন অনেকটা শিখে গেছি। আগে একটা এঁচোড় করতে গিয়ে মনে হয় সারাটা দিন কাটিয়ে দিতাম, আর এখন ওটা কোনো ব্যাপার না, এখন মুঠে পড়ে কুটে টুটে নিই। দেখো আমার সোনামা আর আমার দিদি চলে এসেছে বাড়িতে। এটা হচ্ছে আমার মেজদি আর কি, কাকার মেয়ে। তো ও চলে এসছে, তা আমার সোনামাটাও এসছে। আমার সোনামাটা অনেক দিন পর আসলো। তো এই দেখো ফাইনাল তোমাদের সাথে লুকটা শেয়ার করলাম। এটা হচ্ছে পনিরের তরকারি, ডাল, উচ্ছে দিয়ে লাউ দিয়ে ডাল, আর ওইদিকে হয়েছে এঁচোড়ের তরকারি। তো এঁচোড়ের তরকারিটা সবাই খেয়ে বলেছিল যে খুবই ভালো হয়েছে। আর ও তার সাথে একটা আইটেমও করেছিলাম, সেটা হচ্ছে টমেটো দিয়ে আর তেঁতুল দিয়ে চাটনি। দিদি এসে আমার খুব খুশি, দিদি এসে একটা ছোটো ঘরের মধ্যে সবাই মিলে একটু খাটের পরে বসে টসে দিদি আমরা সবাই মনা ঠলা মিলে, আমার মেয়ে তো খুবই আনন্দ, ওর মামা মিশেছে। তো আমার মেয়ে তো পাস ছাড়াই করছে না, আজকে পড়া ছিল, পড়তে যেতেই চাইছে না, বলছে না মাম্মা এসেছে, আমি মা পড়তে যাব না। তো আমি বলে ঠলে পড়লাম। আর আজকে দেখছো এই দিনটা, এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন। সকালবেলা আবার আজকে ছেলে মেয়েদেরকে নিয়ে একসাথে ভিডিওটা শুরু করেছি। ছেলে তো নতুন জামা পরে নিয়েছে, মেয়েও একটা ছোট টপ পরে নিয়েছে। তো খুবই খুশি। ছেলে সকাল থেকে বলছে এই জামাটাই পরবে, এটা আমার বাবা দিয়েছে এই জামাটা। ঠাকুর মন্দিরের জন্য ফুল মিষ্টি এনে দিয়েছে পুজো দেওয়ার জন্য। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল এবং শুভ নববর্ষ। আজকে একটা খুবই শুভ দিন, আজকে পয়লা বৈশাখ। তো সবার জীবন নিয়ে সুন্দর করে সারাটা বছর কাটুক, এই প্রার্থনা নিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আমি রয়েছি তোমাদের সাথে শর্মিষ্ঠা। সকালবেলা সমস্ত কাজকর্ম হয়ে গেছে, একবার স্নান হয়ে গেছে, সকালে একবার স্নান হয়ে গেছে। আর এই যে নাইটিটা তোমাদের দাদাভাই দিয়েছিল, ওটা পরেছি। আর সকালবেলা এখানটাতে এখন তো বাসন টাসন মাঝি, এখানটা বাসন টাসন মেজে ঘর তো পরিষ্কার করে নিয়েছি। আর আজকে সানডে, আমাদের যেহেতু তোমরা জানো যে ঘরে কাজকর্ম চলছে, তো ঘরের কিছু কাজ রয়েছে। তো সকালবেলা স্নানটা করে নিয়ে ওদিকে ঠাকুর মন্দিরে সন্দেশ দিলাম, মা পুজো দেবে আজকে। আর আমি ওইদিকে তোমাদের দাদাভাই সানডে এমনিতে বাজার থাকে, তো দুদিন নিরামিষ তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে একটু মাছ মাংস খাওয়ার পালা। তো দাদাভাই দেখি কী বাজার নিয়ে এসছে, সকালবেলা বাজার করে নিয়ে এসছে। কী বাজার নিয়ে এসে দেখি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার এদিকে রান্নাটা করে আমার ঘরে চলে আসতে হবে। ঘরে এসে এদিকে ঘরের কাজকর্ম করতে হবে, করে আবার আমার পরে আবার স্নান করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, মোটের পরে সকালটা ভালোভাবেই শুরু হলো। আশা করি সবার জীবনটা সুন্দর হয়ে সারাটা বছর কাটবে, ঠিক আছে। তো সবাই সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। দেখেছো এই যে এইগুলো
প্লাস্টারের কাজে আসবে মঙ্গলবার। তো এগুলো সব পরিষ্কার করতে হবে। এই দেখো ঘর। এবার আমার দাদা আসছে, দাদা আসবে হেল্প করতে, কারণ আমি একা পারবে না, আমি একা পারবো না। আমার বড়দাকেও একটু ডেকেছি। তো বড়দাকে বললাম, বড়দা বছরের প্রথম দিন তোকে দিয়ে এইসব কাজ করাচ্ছি। বলছে কোনো ব্যাপার না। এদিকে দাদা আমাদের ওই বাড়িতেও অনেক কাজকর্ম হচ্ছে, ওপরে রং করছে, যেমনি সামনে ভাইয়ের বিয়ে, তো সেই জন্য ঘর দূর রং করার একটা পর্ব চলছে। আর এদিকে আমার এদিকে ঘর দূরটা পরিষ্কার করতে কিছু করার নেই, বছরের প্রথম দিন বলে কিন্তু ঘরের কাজে কোনো ব্যাপার না, ঠিক আছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। এখন দেখি দাদাভাই কী বাজার করে নিয়ে এসছে। এই দেখো বাজারের ব্যাগ থেকে শুরু করছি টোপলাটা, এখন বাজারটা খুলিয়ে নি। কী নিয়ে এসছে এখানে দেখি, ও এই যে মাথায় দেওয়ার তেল, হলুদ, আর এখানে আছে মানে সর্ষের তেল, আর এদিকে আছে জিরের গুঁড়ো, চিনি, এদিকে রে, আর এদিকে কি আছে, ও দাও, এদিকে রয়েছে আদা, পেঁয়াজ, লঙ্কা, রসুন এসব। আর এই যে নিয়ে এসছে মাংস, মানে চিকেন নিয়ে এসছে, ঠিক আছে। আর আলু, এটা মারবো সাবান, একটা চুল। এই যে সোনা বাবা, তুমি কি ড্রেস পরেছো? পুলিশ ড্রেস পরেছো? বাবা দেখি 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 কেমন লাগছে সোনা বাবা। আমি দেখি দেখি, তুমি দেখবা? পুলিশের পাকে দিয়েছে, দেখো দেখো পুলিশের পাকে দিয়েছে, দেখো। তো এখন সব গুছিয়ে গাছিয়ে রান্না করতে চলে এলাম। প্রচণ্ড গরম লাগছে, চুলটা উঁচু করে বেঁধে নিলাম। আর ওইদিকে তোমাদের দাদা ভাই ওরা খোয়াগুলো পরিষ্কার করছে। আর এদিকে আমি যে রান্না বসিয়ে দিয়েছি। তো নিয়ে এসেছিলো কয়লার মুরগির মাংস। তো একটু প্রেশারে দিতে হয়, শক্ত হয় মাংসটা, তার জন্য একটু প্রেশারে দিয়েছি। আর এদিকে মশলাটা কষে নিয়েছি। আর এই যে দেখো আলুটা ভেজে নিয়েছি। আর এদিকে করেছি যে ব্যাটটাকেও ভেজে নিয়েছি। আর ফ্রিজে ডাল রয়েছে, ডালটা গরম করব। অনেকটা ডাল রয়েছে, যেন আজকে আর ডাল করিনি। চাটনি রয়েছে, ডাল রয়েছে, ওগুলো গরম করব। আর এই যে মশলাটা কষিয়ে মাংসটা রান্না করে দিচ্ছি, প্রেশারে দিয়েছি মাংসটা। আর বাবু ওরা তো যা নতুন জামা কাপড় পরে দিয়েছি, নোংরা করে ফেলছে। বাবু বাইরে দুষ্টুমি করে বেড়াচ্ছে, সাদা ড্রেসটা আমি বলে এখন পরতে হবে না বাবা, ওরা এই জামাটাই পরবে। আচ্ছা ধুলো বাড়িতেই করছে, মানে সবার একবার করে সকালে স্নান হয়ে গেছে, আর একবার করে সবার করতে হবে, না করলে উপায় নেই। তো পয়লা বৈশাখ তো আর এদিকে দেখো আজকে পয়লা বৈশাখের দিন প্রত্যেক বাড়ি বাড়ি পুজো হয়। আমার সেজো ভাসুরের বাড়িতেও পুজো হয়েছে। এদিকে ঘরে দেখো আমার দাদা আর আমার হাজব্যান্ড মিলে, দুজনে মিলে দেখো সব খোয়াগুলো একে একে বস্তায় করে রাবিশগুলো সব তুলছে, এগুলো সব পরিষ্কার করবে বলে। এদিকে দেখো আমার মাংস রান্না প্রায় রেডি। মাংসটাকে প্রথমে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি, তারপরে ওটাকে কষিয়ে নিয়ে তারপরে ঝোল, ফাইনালি ঝোলটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে দেখো আমার বড়দি, আমার দিদি মসলন্দপুর থেকে। তো দিদিকে অনেকদিন ফোন করছিলাম, দিদি আয় দেখে যা। তো তো অ্যাপেলোতে চাকরি করে, তা ওই জন্য সময় খুব একটা পায় না। তো আজকে ফাইনালি এসেছে বাড়িতে, বাবা ওই বাড়িতে এসেছে, এসে পরে বিকালবেলা আমার বাড়িতে আসলো। তো দিদি দেখছে ঘর, ও এমনি ফোনে দেখে, ফোনে ভিডিওতে দেখায় দিদিকে, সবসময় আসতে পারে না বলে। তো বলছি বোন ভালো হয়েছে, কমপ্লিট হোক, আবার আসবো, দেখে যাবো। এদিকে দেখো আমার ঘরটা আমি পুরো পরিষ্কার করে একটু আগে জাস্ট স্নান করে উঠলাম। এই দেখো কেমন দেখতে পাচ্ছ, ঘর পুরো জল দেখা যাচ্ছে, চারিদিক চকচক করছে, ঘরে এক ফোঁটা নোংরা নেই। তোমাদের দাদাভাই বলছি এটা মনে হচ্ছে তুমি ফাইনাল, মনে হচ্ছে আমরা এখন ঘরে উঠবো, তুমি এমনভাবে সুন্দর করে পরিষ্কার করে ফেলেছো, পুরো সাদা জল বেরোচ্ছে, মানে এমন ঘরে এক ফোঁটা ধুলোবালি রাখিনি, এতবার ধুয়ে এত পরিষ্কার করে ফেলেছি। বলছি মনে হচ্ছে যেন এখনই ঘরে উঠবো। আর এদিকে দিদি এসছে, তো দিদিকে একটা স্প্রাইট আনলাম, চা করে দিলাম, খেতে দিলাম। আর বিকালবেলা আমি, দাদা, বৌদি সবাই মিলে চলে গেলাম ঘুরতে। এখন আমরা কোথায় এসেছি জানো, আমরা একটা ঠিক এটা মসলন্দপুর ঢুকে রাজবল্লভপুরের জায়গাটা, হ্যাঁ এটা পুরো রাজবল্লভপুর। ওখানে আমরা জানতাম না, আমরা গাড়িতে করে বাইকে করে যখন যাচ্ছি, গিয়ে দেখছি একটা বাসন্তী পুজো শুরু হয়েছে। তা প্যান্ডেলটা এত সুন্দর, একটা এখানে পুজো হচ্ছে কিন্তু দারুণ।
খুবই সুন্দর। আমরা ভাবতেও পারিনি যে এখানটা এত সুন্দর একটা পুজো হয়। আমরা না জেনেই গিয়েছিলাম, ওই রাস্তা দিয়ে আর কি যাচ্ছিলাম গোবরডাঙ্গাতে। তো গোবরডাঙ্গা যাওয়ার পথে দেখছি পুজোটা পড়েছে, তো আমরা নেমে গেলাম বাইক থেকে। আমরা সবাই মিলে দেখলাম, মেয়ে আরও দিদি, মানে আমার মনার তাতান ছিল, দিদির ছেলে ছিল, দাদার মেয়ে সবাই ছিল। তো আমরা দুটো বাইক নিয়ে গেছিলাম, দাদা বৌদি, আর এদিকে গেছিলাম আমি আর তোমাদের দাদা ভাই। তো সবাইকে দেখলাম, ওরাও খুব খুশি হয়েছিল। আরও বিশেষ করে খুশি হচ্ছে আমার বাবু আর বাচ্চা কাচ্চাগুলো বেশি খুশি হয়েছে, কারণ জানো ওখানে দুটো টেডি ছিল। তো টেডির সঙ্গে ওরা সামনে দাঁড়িয়ে কথা বলছিল, মানে হাত মেলাচ্ছিল। তো এই জন্য ওরা আরও বেশি খুশি। দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর কারুকার্য প্যান্ডেলটা করেছে না, ভাবতেই পারিনি। একটা পুজো জাস্ট অসাধারণ অসাধারণ। আর কত রকম অনুষ্ঠানও চলছে ওখানটায়। আসার সময় কীর্তন শুনলাম, এত সুন্দর কীর্তন আর প্রচুর লোক। একটাই প্যান্ডেল কিন্তু ওখানটায় লোক গমগম করছে। ওই যে দেখতেই পাচ্ছ বাসন্তী ঠাকুর, তার ঠাকুরটা আমি একটু অনেকটা দূরের থেকে ভিডিওটা শ্যুট করেছি, তাই জন্য পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে না ঠাকুরের মুখটা, কারণ ওখানটায় আমরা উঠিনি, ওখানে একটা স্টেজ মতন ছিল, দূর থেকেই শ্যুট করেছি। আর এইদিকে দেখো বিচিত্র অনুষ্ঠানগুলো হচ্ছে নানান রকম। তো মানুষজন তো তোমরা দেখতেই পাচ্ছ। এটা ঠিক রাজবল্লভপুর স্কুলটার আগে। তো আমরা খানিকক্ষণ নেমে একটু ঘুরলাম, ওখানটা সব চারিদিকটা ঘুরে দেখছিলাম। আমরা ওই অনুষ্ঠানগুলো হচ্ছিলো, আমরা একটু দাঁড়িয়েছিলাম, আমি মেয়ে চারিদিকটা ঘুরে দেখছিলাম। আমার বাবু তো ঘুমিয়েই পড়েছিল। যেই না এখানে ওই যে দেখতে পাচ্ছ যে ইয়েগুলো কার্টুনগুলো দাঁড়িয়ে আছে, ওই যে আমার ছেলে, আমাদের মনা, ওরা সবাই হাত মেলাচ্ছে কার্টুনের সাথে। তো আমার বাবু প্রথম দিকে একটু ভয় পাচ্ছিল কার্টুনটা। আমার মেয়ে বলছে, মা আমি একটা ভিডিও সেলফি তুলবো। আমি বলছি তুমি এখন বড় হয়ে গেছো না। আর এদিকে দেখো ইয়েগুলো যে লাইটিংগুলো করেছে অসাধারণ, ঠাকুমার ঝুলি, কত সুন্দর লাইটিংগুলো করেছে, বেশ ভালো লাগছিলো। তো আমরা খানিকক্ষণ ঘুরে আবার গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে চলে গেলাম আমরা সোজা, এখন চলে গেলাম গোবরডাঙ্গা মেলায়। ওই যে দেখতে পাচ্ছ নাগরদোলনা, আর আমরা এখন ঠিক এই ব্রিজটার উপরে রয়েছি। ব্রিজটার উপর থেকে নেমেই আমরা গাড়িটা একদম মানে ব্রিজের পাশেই তোমার দাদাভাই রেখেছিল। এই যে এখানটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ঠিক আমি মানে তোমাদের দাদাভাই গাড়িটা গ্যারেজে রাখতে গেছে, তখন আমি ক্যামেরাটা অন করেছি আর কি। আর এই যে দেখো মেলার লোকগুলো শুধু দেখো, আমি যতটা জানি না তোমাদের ক্যামেরায় কতটা তোমরা দেখতে পাচ্ছ, আমি তো শুধু মাথা আর মাথা সামনেটায়, ওই দেখো মাথা আর মাথা, মানে পা রাখার জায়গা নেই। আমরা গিয়ে ভেতরে ঘেমে অস্থির। আর এই যে মেলা খানিকটা ঘোরার পরে আমার একটু ঠাকুর মন্দিরের জন্য একটা দাও বটির দরকার ছিল, তা তোমার দাদাভাই আমরা চলে গেলাম। আর এখান থেকে একটু ঘুগনি নিলাম, আমি ঘুগনি খেলাম। তার আগে মনা ওরা সবাই লস্যি খেয়েছে, তো আমি বললাম একটু ঘুগনি খাবো। তো বন্ধুরা আজকে বছরের প্রথম দিনটায় প্রচুর ঘুরলাম, খুব ঘুরলাম। প্রথমেই দাদা বৌদি তোমরা তো দেখলে, বাইক নিয়ে সব চলে গেলাম আমরা মসলন্দপুর থেকে চলে গেলাম গোবরডাঙ্গা মেলায়। গোবরডাঙ্গা মেলা থেকে কিছু জিনিস কিনলাম, তোমাদের সেটা পরে শেয়ার করছি। আর তারপরে ওখান থেকে এসে চলে গেলাম হালকাতা করতে। তো হালকাতায় আমাদের সোনার দোকানে দাদা ওখানে হালকাতা করে নিয়ে এসি। ওই দেখো আমার মেয়ে ওখানে বসেছে, চলো দেখি হালকাতায়। আমরা হালকাতা করে আসলাম রাত্রির 11টার সময়। আসলে মেলা ঠেলা ঘুরে ওপাশকে আস্তে আস্তে 11টা বাজে, তাও দেখি দাদার দোকানে অনেকটাই ভিড়, মানে এতটাই ভিড়। আর সন্ধ্যাবেলার দিকে তো মানে রেশনের দোকানের মতো লাইন পড়ে হালকাতার দোকানে, তোমরা বিশ্বাস করবে না, হালকাতার দিন। এই জন্য আগের বার আমরা যখন গেছিলাম তখন প্রচুর দেরি হয়েছিল, এর জন্য এবার ভেবেছিলাম একটু দেরি করেই যাব। তো 11টার সময় গিয়েও প্রচুর এখনও লাইন। দাদা করেছিল দুটো ফুচকার স্টল, ঠিক আছে, ফুচকার স্টলে 10,000 ফুচকা মানে অর্ডার দেওয়া। ফুচকার শেষ, আমরা একদম লাস্ট সময় গেছি, তা খেয়েছি ফুচকা। আর এই যে দেখেছো মিষ্টির প্যাকেটে ফুটি দাদা এরকম করে, আরও ছিল হালকাতা, সপ্তাহে যাওয়া হয়নি, রাত হয়ে গেছে আমরা মেলা থেকে ঘুরে, আর ওগুলোতে যাওয়া হয়নি। তো খুব ভালো কাটলো। আর একটা কিনেছি, ও হ্যাঁ, ও টেডি বিয়ারের সঙ্গে হ্যান্ডশেক করেছে। ওখানে পুজো হচ্ছে, মানে বাসন্তী পুজো শুরু হয়েছে, তো সেখানে পুজোটা খুব সুন্দর পুজো হচ্ছে। তো ওখানে টেডি বিয়ারে ছিল, বাবু গিয়ে হ্যান্ডশেক করেছে। আর মেলার থেকে কি কিনেছি চলো দেখাচ্ছি। এই যে
যে জিন্দাল কোম্পানির একটা ঝাঁঝরি হাতা নিয়েছি ঠাকুর মন্দিরের জন্য। আর নিয়েছি একটা খুন্তি, এটাও জিন্দাল কোম্পানির, খুব ভারী। এই দেখো হাতাগুলো খুব ভারী, এটাও জিন্দাল কোম্পানির নিয়েছি। আর নিয়ে এসছি একটা বেলনি চাকি, এই যে ঠাকুরের, সব ঠাকুরের কাছে। আর এই যে আর বটি দাওটা তো দেখালামই, এই সবই কিনেছি। ও মামা তো খুব ভালো কাটলো বছরের প্রথম দিনটা, খুবই ভালো কাটলো। তোমার কেমন লাগলো বছরের প্রথম দিন? খুব ভালো লাগে। মিষ্টি খাচ্ছে তো দাদা ওই মিষ্টি খাচ্ছে। আর আমি এখন আমার ব্লগটা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।